জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি চলছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, আপিল শুনানি এখন পর্যন্ত চলছে কিনা এবং কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? জি আশা, আপনাকে ধন্যবাদ। আপিল শুনানি শুরু হয়েছে সকাল 10টার দিকে। তো শুনানি প্রায় শেষ পর্যায়ে, এখন বিরতিতে রয়েছে কোর্ট। হয়তো বিরতির পরে এই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যে হাইকোর্টের সাজা 10 বছরের সাজা, সেই সাজার বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ চৌধুরী নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। তো এতক্ষণ যাবৎ যে শুনানি অনুষ্ঠিত হয়েছে সেখানে আসামি পক্ষের আইনজীবীরা তাদের সপক্ষে যে এই মামলা বাতিলের যে সপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেছেন এবং হাইকোর্ট সেখানে কোর্ট আসলে সেই নেপথ্যে হাইকোর্ট কেন বিচারিক আদালতের যে রায়, অর্থাৎ 5 বছরের সাজা থেকে সাজা বাড়িয়ে 10 বছর করেছিল, কি কারণে করেছিল সেই বিষয়গুলো আপিল বিভাগের প্রধান বিচারপতি তিনি জানতে চেয়েছিলেন। তো সেই বিষয়গুলো এখনও শুনানি চলছে। হয়তো কিছুক্ষণ পর যখন কোর্ট আবারও সচল হবে তখন শুনানি শেষে এই বিষয়টি উঠে আসবে। বলে রাখি যে গত নভেম্বরে এই বিষয়ে একটি আবেদন করেছিলেন আসামি পক্ষের আইনজীবীরা। সে লিপ্ত আপিল করেছেন। সেই লিপ্ত আপিলের শুনানি নিয়ে এই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যে সাজা 10 বছরের সাজা খালেদা জিয়া সহ বাকি আসামিদের, সেই সাজার কার্যকারিতা স্থগিত করেছিলেন লিপ্ত আপিলের শুনানিতে। তারপর মূলত আজকে আপিল শুনানির যে নির্ধারিত তারিখ ছিল সে অনুযায়ী শুনানি চলছে। বলে রাখি যে 2013 সালে এই মামলাটির 2018 সালে বিচারিক আদালত বিশেষ জজ আদালতের 5-এর বিচারক আখতারুজ্জামান তিনি মূলত রায় দিয়েছিলেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার। সেখানে রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিলেন এবং বাকি তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সহ বাকি 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন। হাবিব, আপনাকে ধন্যবাদ।